আজ মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাস্নান যাত্রার পুণ্য তিথিতে, পুণ্য প্রভাতে, পুণ্য লগ্নে আসুন আমরা সবাই মিলে আগে মায়ের গৃহ মন্দির দর্শন করে এবং মায়ের গৃহ মন্দিরে প্রণাম জানিয়ে তারপর এই পবিত্র দিনটি শুরু করছি। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি ভব তুমি। 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 গঙ্গা গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ গুরু হরি হরি গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রীপাদ পদ্মে এই মহাপবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। আজ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মহাস্নান যাত্রার আপনাদের সবাইকে মায়ের গৃহ মন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পবিত্র পুণ্য প্রভাতের পুণ্য লগ্নে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। মেধা সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। यश्छन्दसामृषोभो विश्वरूपः छन्दःपद्ममृता सम्बभूव, सौमेन्द्रो मेधया स्पृणतु अमृतस्य देवधारण भूयासं। शरीरं मे विचर्षणं, जिह्वा मे मधुमत्तमा, कर्णायाभ्यां भूरि विश्रुवम्। ब्रह्मणा कोशसि मेधया पिहितः, श्रुतं मे गोपाय। ओम शांति शांति शांतिः। ओम मेधा देवी जुषमाना न आदिवशचि, भद्रा सुमानस्यमाना त्वया जुष्टानुदमाना दुरक्तान्। बृहद्वदेम विदथे सुवीरा, त्वया जुष्टो ऋषिर्भवति देवी, त्वया ब्रह्मोगतो श्रीरुतो त्वया जुष्टश्चित्रं विन्दते वसुषानो जुषस्व द्रविणो न मेधे। मेधां म इन्द्र ददातु, मेधां देवी सरस्वती, मेधां मे अश्विना भुवा बाधत्यां पुष्करस्रजा। अप्सरासु च या मेधा गन्धर्वेषु च यन्मनः, दैवीं
মেধা সরস্বতী শ্যামা আং মেধা সুরভির্যুষতাগ স্বাহা আমা আং মেধা সুরভির্বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্যা ঊর্জস্বতী পয়সা পিন্নমানা শ্যামা আং মেধা সুপ্রতীকাজুষন্তম ময়ি মেধাং ময়ি প্রজাং ময়গ্নিস্তেজ দধাতু ময়ি মেধাং ময়ি প্রজাং ময়ীন্দ্র ইন্দ্রিয়ং দধাতু ময়ি মেধাং ময়ি প্রজাং ময়ি সূর্য ভ্রাজ দধাতু ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम शांति शांति शांति। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে মহাপবিত্র মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাস্নান যাত্রার পুণ্য প্রভাতে পুণ্য লগ্নে সকল সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমূল্যিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের আমি নিত্য পাঠে প্রবেশ করছি। আজকের এই পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায়ে শ্লোক নাম্বার 25 থেকে আমি শুরু করব। আগের দিন আমি মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের আমি 24 নম্বর শ্লোক অবধি আমি পড়েছিলাম। আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায়ের প্রথম স্কন্ধে 25 নম্বর শ্লোক থেকে আমি পড়ব এবং তার ছোট্ট একটু ব্যাখ্যা করব। আরেকবার পড়ছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে চতুর্থ অধ্যায়ের প্রথম স্কন্ধ থেকে আমি 25 নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি। যা যা আজকে গেল। হয়ে গেল আজকে। সরি বন্ধুরা, আমার একটুখানি ইন্টারনেট প্রবলেম হয়ে গেছিল কয়েক সেকেন্ডের জন্য। ওই জন্য আমি একটুখানি মোবাইলের ইয়েটা একটুখানি গড়বড় করছিল, ওই জন্য উঠে গিয়ে মেন সুইচটা আমি অন করেছি। মেন সুইচটা আমার অনই ছিল, কিন্তু কেন জানি না একটু প্রবলেম হয়ে গেছিল, মাফ করে দেবেন। আরেকবার পড়ছি, বলছি আমি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ খণ্ড প্রথম স্কন্ধ থেকে চতুর্থ অধ্যায়ের আমি 25 নম্বর শ্লোক থেকে আমি শুরু করছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, একটু ডিস্টারবেন্সের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। আমার ইন্টারনেটটা ফিউ সেকেন্ডের জন্য একটু প্রবলেম করে দিয়েছিল। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। আমি
শ্রীধর গোস্বামীর মঙ্গলাচরণ শ্লোক দিয়ে আমি শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। আরেকবার পড়ছি। শ্রীধর গোস্বামীর মঙ্গলাচরণ শ্লোক। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে আমি চতুর্থ অধ্যায়ের 25 নম্বর শ্লোক ও তার ব্যাখ্যা দিয়ে আমি শুরু করছি। স্ত্রী শূদ্রোদ্বীজবন্ধনাং ত্রয়ীনা শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মুহুরানাং শ্রেয়ৈবং ভবেদিহ ইতি ভারতমাখ্যানাং কৃপয়া মুনিনা কৃতম। স্ত্রী, শূদ্র, পতিত, দ্বিজাতি এরা 3 শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী। এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্মানুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে। এইসব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। 26 নম্বর শ্লোক। এবং প্রবৃতস্য সদা ভূতানাং শ্রেয়সী দ্বিজাঃ সর্বাত্মকেনাপি যদা নাতুষ্যৎ হৃদয়ং ততঃ। হে শৌনকাদি মুনিবৃন্দ, ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণেই লিপ্ত ছিলেন, তবুও তার মনে শান্তি ছিল না। 27 নম্বর শ্লোক। নাতি প্রসীদহৃদয়ঃ সরস্বত্যস্তটে শুচৌ বিতর্কয়ন বিবিক্তস্ত ইদং প্রবচো ধর্মবিদ। তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল। সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন। 28 নম্বর শ্লোক। ধৃত ব্রতেন হি ময়া ছন্দাংসি গুরুবহগ্নয় মানিতা নির্বলিকেন গৃহীতং চানুশাসনম। আমি নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে বেদ, গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাঁদের আজ্ঞা পালন করেছি। 29 নম্বর শ্লোক। ভারতব্য পদেশেন হেমনয়ার্থশ্চ দর্শিতঃ দৃশ্যতে যত্র ধর্মাদি স্ত্রী শূদ্রাদিভিরপ্যুতঃ। মহাভারত প্রণয়ন সালে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি, যাতে স্ত্রী শূদ্রাদিগণও আপন আপন ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারে। 30 নম্বর শ্লোক। তথাপি ব্রতমে দৈহ হ্যাত্মা চৈবাত্মনা বিভুঃ অসম্পন্ন ইভা ভাতি ব্রহ্মচর্যস্য সত্তমঃ। যদিও আমি ব্রহ্মতেজ সম্পন্ন ও সমর্থ, তবুও আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে। 31 নম্বর শ্লোক। কিং বা ভগবতা ধর্মান প্রায়ণ নিরূপিতঃ প্রিয়া পরমহংসানাং তয়েব হচ্যতো প্রিয়াঃ। আরেকবার পড়ছি। কিং বা ভগবতা ধর্মান প্রায়ণ নিরূপিতঃ প্রিয়া পরমহংসানাং তয়েব হচ্যতো প্রিয়াঃ। আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করিনি,
এই ধর্মই পরমহংসদেবের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয়। হোক বা না হোক, আমার মানসিক অপূর্ণতার কারণই হয়তো এই। ৩২ নম্বর শ্লোক। তস্যৈবঙ্খিলমাত্মানং মন্যমানস্য খিদ্যতঃ কৃষ্ণস্য নারদোऽভ্যাগদ্রা কৃষ্ণস্য নারদোऽভ্যাগদাশ্রমং প্রাগুদাহৃতম। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন, সেই সময়ে পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন। ৩৩ নম্বর শ্লোক। তমোভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় গতং মুনিঃ পূজয়ামাস বিধিবৎ নারদং সুরপূজিতম। আরেকবার পড়ছি। তমোভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় গতং মুনিঃ পূজয়ামাস বিধিবৎ নারদং সুরপূজিতম। তাঁকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি দেববন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পূজা করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে শ্রীমহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াং প্রথমস্কন্ধে নৈমিষীয়োপাখ্যানে চতুর্থ অধ্যায়ঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী মহাপ্রভু জয় জগন্নাথ দেব কি জয়। জয় বলরাম সুভদ্রা জি কি জয়। শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মহাস্নান যাত্রার পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানাই আমরা যেন ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্ম সদাই যেন আমরা সেটিকে নিয়ে আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে সদাই আমাদের মনটিকে যেন সেখানেই ফেলে রাখতে পারি। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই সমবেত প্রার্থনা জানাই। আপনারা মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের এই পবিত্র মহাপবিত্র পুণ্য প্রভাতে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই সমবেত প্রার্থনা নিবেদন করিলাম। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ তাহলে আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহ মন্দিরের চ্যানেলের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সদা তোমার সকল সন্তানকে তুমি রক্ষা করিও, সদা তোমার সকল সন্তানদের তুমি সহায় থাকিও প্রভু।